মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে বলেন, সে যদি তার গুনাহকে মাপার দরকার নাই, তার গুনাহ কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দঈফ বলবেন, মুনকার বলবেন, মওযু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি। আল্লাহ বলছেন যে আপনার এই উম্মতদেরকে বলে দেন, গুনার সংখ্যাও কেন গুনছে, ও ওজন কেন করতেছে, ও বেঁচে আছে না, ওর নিঃশ্বাস আছে না, ও তো মারা যায়নি, এখনো ওর জন্য তওবার দরজা খোলা আছে, ও ফিরে আসতে পারে, ও ফিরে আসতে বলেন। ও বলুক আল্লাহ যা করেছি আর করবো না। তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ও আমানা, ঈমান আনতে বলেন, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে দিন আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে দিন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ অতীব দয়ালু ও ক্ষমাশীল।